সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে আজকে আমি আছি গোবিন্দচন্দ্র পাল, সোনাপুর কলেজ, নোয়াখালী। আমার পরিচিতি আমি এখানে দিলাম, পরে আবার ব্যাপক আকারে বলতে পারি। তো এখন আজকে আমি পড়াবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই পর্যায়ে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। এখন আমি একটা স্ক্রিন শেয়ার করব, একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে, বিশেষ করে লুপ কন্ট্রোল স্টেটমেন্টের জন্য। আমার পরিচয় আগেও দিয়েছি, এখানে আমার বিস্তৃতভাবে দেওয়া আছে। সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ, সোনাপুর কলেজ। কেমন, নাম তো আগেই বললাম। আজকে যেটা পড়াবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন আজকের যে শিক্ষণফল, সেই শিক্ষণফল হলো, অর্থাৎ যে জিনিসগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব সেগুলি এখানে আছে। কি কি জানা যাবে, তোমরা যারা আজকে আমার ক্লাস ফলো করছো বা ক্লাসে অংশগ্রহণ করছো, তোমরা কি কি জানতে পারবে আজকে ক্লাস শেষে, সে অংশগুলি এখানে দেওয়া আছে। যেমন লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বা লুপিং স্টেটমেন্ট কি এবং লুপের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারবে। লুপিং স্টেটমেন্ট সমূহের অংশ এবং তাদের অবস্থানের ভিত্তিতে লুপ স্টেটমেন্ট সমূহের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারবে। লুপ স্টেটমেন্ট নির্বাহের প্রধান বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে জানতে পারবে। সি প্রোগ্রামের লুপ নির্বাহের জন্য ব্যবহৃত অন্যতম লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সমূহের নাম জানতে পারবে। ফর লুপ স্টেটমেন্টের ব্যবহার ও সিনট্যাক্স সম্পর্কে জানতে পারবে। ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করার কৌশল জানতে পারবে। হোয়াইল লুপ স্টেটমেন্টের ব্যবহার ও সিনট্যাক্স সম্পর্কে জানতে পারবে। হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করার কৌশল জানতে পারবে। ডু হোয়াইল লুপ স্টেটমেন্টের ব্যবহার ও সিনট্যাক্স সম্পর্কে জানতে পারবে। ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করার কৌশল জানতে পারবে। তাইলে এই জিনিসগুলি আজকে আমি আলোচনা করব। এখন এক এক করে, যেমন এটা আমি প্রতি ক্লাসেই দেখাচ্ছি, কারণ উনি সি প্রোগ্রামের জনক ডেনিস রিসি। এখন আজকের যে পার্ট সেটা হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আমি আগেই বলেছি যে আজকে পড়াবো পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং ভাষা, যেটা আমার সি প্রোগ্রামিংয়ের উপর একাদশ কন্টেন্ট। ওকে, তাহলে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। তাহলে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বা লুপ বা লুপিং বা লুপিং স্টেটমেন্ট সব এক জিনিস, শুধু সামান্য একটু পরিবর্তন করলে আনসার করা যাবে। সি প্রোগ্রামে প্রোগ্রামিং কাজ পরিচালনার জন্য বারে পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়। এই পুনরাবৃত্তি কাজ সম্পাদন করার জন্য যে কমান্ড বা স্টেটমেন্ট সমূহ ব্যবহৃত হয় তাকে প্রোগ্রামের লুপিং স্টেটমেন্ট বলে। এখন যদি বলে যে লুপ কি, কেমন, তখন তো হুবহু এটা হবে না। তখন সি প্রোগ্রামে একটি কাজ বারবার করতে হয় বা পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়।
এই পুনরাবৃত্তিটাই হলো মূলত লুপ। যে কমান্ডের সাহায্যে বা যে স্টেটমেন্টের সাহায্যে এই পুনরাবৃত্তি করা হয় সেটা হলো লুপিং স্টেটমেন্ট। এইভাবে দেওয়া যাবে। আর লুপের যে শ্রেণী বিভাগ, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা অসীম লুপ, একটা সসীম লুপ, একটা নেস্টেড লুপ। অসীম লুপ হলো অসীম, মানে লুপের সংখ্যা অসীম, যেটা আমাদের গণনার বাইরে। কেমন? তাহলে সি প্রোগ্রামে সাধারণত এটা ব্যবহার হয় না। আর সসীম হলো একটা নির্দিষ্ট মানের মধ্যে 5, 10, 15 বার লুপ হবে, তাহলে এটা একটা নির্দিষ্ট মানের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হলো সসীম লুপ। আর সি প্রোগ্রামে এই লুপ বলতে আমরা এই সসীম বা ফিনিট লুপ হিসেবে আমরা বুঝি। আর যে লুপগুলি পরবর্তীতে আমরা আলোচনা করব সেগুলি মূলত ফিনিট লুপ, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলি ফিনিট লুপ। আচ্ছা, এখন নেস্টেড লুপ। একটি লুপের অভ্যন্তরে এক বা একাধিক লুপ বিদ্যমান থাকলে তাকে নেস্টেড লুপ বলে। যেমন একটা লুপের ভিতরে আরেকটা লুপ যদি থাকে তাহলে সেটা হবে নেস্টেড লুপ। তাহলে লুপিং স্টেটমেন্টের অংশ, লুপিং স্টেটমেন্টের যে অংশ থাকবে, মানে বিশেষ করে যেটা দিয়ে লুপ হবে, সেখানে দুটো অংশ থাকবে। একটারে বলে লুপ বডি আর একটারে বলে টেস্ট কন্ডিশন। প্রোগ্রামে যতক্ষণ পর্যন্ত টেস্ট কন্ডিশন বা শর্ত সক্রিয় থাকে, লুপ বডির আবর্তন ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ কন্ডিশন, টেস্ট কন্ডিশন বা শর্ত যতক্ষণ সক্রিয় থাকে। যেমন যদি বলে যে 5 বার লুপ হবে, যেমন যে কোনো একটা নির্দিষ্ট টেক্সট, যেমন কম্পিউটার সায়েন্স, এই শব্দটি 5 বার প্রদর্শনের জন্য একটা সি প্রোগ্রাম তৈরি করে, তাহলে টেস্ট কন্ডিশনটা কতবার সক্রিয় থাকবে? 5 বার। তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপ বডির আবর্তন চলতে থাকবে। কেমন? তারপরে লুপ স্টেটমেন্টের লুপ বডি আর টেস্ট কন্ডিশনের অবস্থানের উপর ভিত্তিতে লুপ স্টেটমেন্ট সমূহকে 2 ভাগে ভাগ করা হয়। তাহলে এই 2 ভাগে ভাগ কিসের উপর? লুপ বডি আর টেস্ট কন্ডিশনের অবস্থানের ভিত্তিতে। তাহলে কি কি এখানে? এন্ট্রি কন্ট্রোল লুপ আর হলো এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপে লুপ বডির নির্বাহ শুরুর আগেই টেস্ট কন্ডিশন যাচাই করা হয়। তাহলে লুপ বডির নির্বাহর আগেই টেস্ট কন্ডিশন যাচাই করে। কন্ডিশন সত্য না হলে লুপ বডি সম্পাদিত হয় না, আর যদি সত্য হয় তাহলে লুপ বডি সম্পাদিত হয়। আর এই লুপ নির্বাহের জন্য প্রধানত 2টি স্টেটমেন্ট ব্যবহার করা হয়, সেগুলি হচ্ছে ফর স্টেটমেন্ট আর একটা হলো হোয়াইল স্টেটমেন্ট। তাহলে এক্সিট কন্ট্রোল লুপ কোনটা? এক্সিট কন্ট্রোল লুপে প্রথমে শর্তহীনভাবে একবার লুপ নির্বাহ হয়, কিন্তু এন্ট্রি কন্ট্রোল লুপে কিন্তু আগে লুপ নির্বাহ হয় না, আগে টেস্ট কন্ডিশন যাচাই করে, এটা মনে রাখতে হবে। তারপর এক্সিট কন্ট্রোল লুপে তারপর টেস্ট কন্ডিশন যাচাই করা হবে। প্রথমে একবার লুপ হবে, তারপরে টেস্ট কন্ডিশন যাচাই হবে। টেস্ট কন্ডিশনটা যদি সত্য হয় লুপ বডি সম্পাদিত হবে, আর কন্ডিশন সত্য না হলে লুপ বডি সম্পাদিত হয় না। আর এক্সিট কন্ট্রোল লুপের স্টেটমেন্ট যেটা, সেটা হলো মূলত ডু হোয়াইল। তাইলে আমরা যেটা বলছি যে সাধারণত ফিনিট লুপ হলো 3টা। এই 3টার মধ্যে একটা হলো এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা হলো এক্সিট কন্ট্রোল লুপ। ডু হোয়াইল যেটা, সেটা হলো এক্সিট কন্ট্রোল লুপ। ডু হোয়াইলটা এখানে আসে নিচের দিকে। কেমন? যেমন যদি আমরা দেখতে চাই, এই যে ডু হোয়াইল, যেমন এক্সিট কন্ট্রোল লুপ, এটা হলো ডু হোয়াইল। ওকে,
তারপরে আমরা আসি তারপরে স্লাইডে লুপ স্টেটমেন্ট নির্বাহের প্রধান বিবেচ্য বিষয়সমূহ। তাহলে কি কি বিষয় বিবেচনায় আনা হয় সেগুলি। তাহলে ভেরিয়েবল স্থাপন ও তার প্রারম্ভিক মান নির্ধারণ, অর্থাৎ এই ধরনের লুপ স্টেটমেন্ট যেখানে ব্যবহার হবে, প্রথমে একটা ভেরিয়েবল সেট করতে হবে, আবার এটার প্রারম্ভিক মান ধরে নিতে হবে। যদি একটা সিরিজ থাকে 2 + 4 + 6, তাহলে এটার প্রারম্ভিক মান 2 এইভাবে। তাহলে যদি আমরা ভেরিয়েবল আই ধরি, i = 2 এইভাবে ধরে নিতে হবে। কেমন, এটা মনে রাখবে। তারপরে লুপ বডির স্টেটমেন্ট নির্বাহ। লুপ বডির স্টেটমেন্ট নির্বাহ থাকবে। লুপ বডির পরবর্তী নির্বাহ না হওয়ার জন্য শর্ত পরীক্ষা থাকবে। আর ভেরিয়েবলের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তাইলে একটা হলো ভেরিয়েবল স্থাপন করতে হবে, লুপ বডির নির্বাহ করতে হবে, আবার শর্ত পরীক্ষা করতে হবে, আর ভেরিয়েবলের বৃদ্ধি অথবা হ্রাস। কেমন, তাহলে এই জিনিসগুলি হলো বিবেচ্য বিষয়। এখন আমরা যাব যে আমাদের যে 3টা লুপ কন্ট্রোল আছে, সেই অন্যতম লুপ কন্ট্রোল হলো এই 3টা। এই 3টা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে কোন ক্ষেত্রে আমরা ফর লুপ ব্যবহার করি, কোন ক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ব্যবহার করি, কোন ক্ষেত্রে ডু হোয়াইল লুপ ব্যবহার করি, এই জিনিসগুলি জানতে হবে। আবার প্রত্যেকটা সিনট্যাক্স আমরা জানব, প্রত্যেকটা সি প্রোগ্রাম তৈরি করে জানব। যেমন ফর লুপ স্টেটমেন্টের ব্যবহার একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে সি প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট 2 বা ততোধিকবার সম্পাদন করার জন্য ফর লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। কেমন, তাহলে কয়বার সম্পাদন হবে? 2 বা ততোধিকবার, একবার না। 2 বা ততোধিকবার যখন হবে তখন ফর লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হবে। লুপ কতবার নির্বাহ করা হবে তা জানা থাকলেই কেবলমাত্র ফর লুপ ব্যবহার উপযোগী। যেমন 5 বার, 10 বার আইসিটি লেখাটি 5 বার প্রদর্শন হবে, তাইলে এখানে মান জানা আছে, তাইলে কতবার নির্বাহ হবে যা জানা থাকলে আমরা ফর লুপ ব্যবহার করব। সাধারণত কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করা হয়। তাহলে এখন আমরা সিনট্যাক্স সম্পর্কে জানব। ফর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন মানে কি? এখানে কোনো একটা ধারা যদি থাকে, অথবা যেমন A to Z এই মানগুলি প্রদর্শন করব, তাহলে প্রারম্ভিক বর্ণ কোনটা? এ, এটাই প্রারম্ভিক মান। ইনিশিয়ালাইজেশন যেটা, সেটা প্রারম্ভিক মান, যেটা আমরা পরে বলছি যে এখানে ইনিশিয়ালাইজেশন অংশে ভেরিয়েবলের প্রারম্ভিক মান দেওয়া হয়, যথা i = 0, 1, 2 ইত্যাদি। আচ্ছা, তারপরে কন্ডিশন, শর্ত। ভেরিয়েবলের চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয়, যেমন i <= 100, greater than 100, i greater than equal to 100, এরকম less than equal to 100, এগুলো হলো কন্ডিশন। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট যেমন i = প্রথমে ডিক্রিমেন্টের কথা এখানে বলা আছে, i = i - 1, i = i - 2, এটা হলো ডিক্রিমেন্ট। এখানে 1 হ্রাস, এখানে 2 হ্রাস। এখানে i = i + 1, i = i + 2। কিন্তু যদি শুধু i = i + 1 হয়, তাহলে আমরা i++ বা ++i আমরা এরকমভাবে লিখতে পারি। কেমন, আর এটা পরে কোনো সেমিকোলন থাকে না, এটা লক্ষ্য করতে হবে। আর এখানে স্টেটমেন্ট আছে। ঠিক আছে, এখন আমরা একটা সি প্রোগ্রাম দেখব ফর লুপ ব্যবহার করে। আইসিটি লেখাটি 10 বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম। এখানে বরাবরের মতোই আমরা একটা হেডার ফাইল দিয়েছি, তারপরে মেইন ফাংশন দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরম্ভ হয়েছে। তাহলে ভেরিয়েবল সেট করতে হবে, আমরা ভেরিয়েবল দিলাম a, কিন্তু এখানে A to Z যে কোনোটাই ব্যবহার করা যাবে। এখন যেহেতু 10 বার প্রদর্শন, তাহলে এটা 1 থেকে 10, এটা ইন্টিজার টাইপ ডাটা, এই কারণে ইন্ট ব্যবহার করা হয়েছে, আর ভেরিয়েবল নাম দেওয়া হয়েছে। তাহলে i = 1, কারণ 1 থেকে 10, তাহলে
প্রারম্ভিক মান 1 আর a লেস দেন ইকুয়াল টু 10, অর্থাৎ i এর মান 10-এর সমান অথবা ছোট হবে, বড় হবে না। আর a প্লাস প্লাস মানে a ইকুয়াল টু a প্লাস 1, এর মান 1 করে বৃদ্ধি পাবে, অর্থাৎ ভেরিয়েবলের মান 1 করে বৃদ্ধি পাবে। আর এখানে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আউটপুট স্টেটমেন্ট আইসিটি, এখানে একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আমি ব্যবহার করছি, ব্যাকস্ল্যাশ n। এটা দেওয়া হলে আইসিটি লেখাটি নিচে নিচে 10 বার প্রদর্শিত হবে। যদি আমরা n এর পরিবর্তে t দিতাম তাহলে কিন্তু পাশাপাশি প্রদর্শিত হতো। এখন আমরা একটা এই সি প্রোগ্রামটা কিভাবে করা হয় সেটা আমরা একটু দেখি। এখন ফর লুপ ব্যবহার করি, যেহেতু আমরা সেখানে ওপেন করব, আমরা সরাসরি ডেভ সি প্লাস প্লাস ওপেন করেছি। যারা আমার ক্লাসে কন্টিনিউ ছিলে তোমরা তো বুঝতে পারবে, আর যারা নতুন আসছো তাহলে ওই যে ডেভ সি, টার্বো সি প্লাস প্লাস না। আচ্ছা, এখন এই যে লুপের প্রোগ্রাম আমরা এটা ওপেন করলাম। এখন এখানে ব্যাকস্ল্যাশ n আছে, সেটা আমরা যদি এটাকে রান করি তাহলে দেখা যাবে আইসিটি লেখাটি নিচে নিচে 10 বার প্রদর্শিত হয়েছে এইভাবে। তাহলে আমি কি দিলাম, হেডার ফাইল মেইন ফাংশন থাকবে, আর ভেরিয়েবল সেট করছে, আর ভেরিয়েবলের মান প্রথমে 1 আর 10-এর চেয়ে ছোট অথবা সমান, আর আউটপুট ভেরিয়েবলটা আর আউটপুট স্টেটমেন্টটা ব্যবহার করেছে। আইসিটি লেখাটি যেহেতু 10 বসাইছে এখানে আইসিটি, তাহলে কোনো একটা টেক্সট যেমন কম্পিউটার সায়েন্স যদি বলে তাহলে এখানে কম্পিউটার সায়েন্স লিখে দিতে হবে, কেমন? তাহলে এখন যদি আমরা এই প্রোগ্রামটাই যদি আমরা পাশাপাশি পেতে চাই, যেমন এখন ওপেন দিয়ে আবার এখন এই যে 2 দেওয়া হলো, এখন এখানে ব্যাকস্ল্যাশ টি আছে, এটাকে যদি আমরা রান করি তাহলে কিন্তু আইসিটি লেখাটি পাশাপাশি আমরা ব্যবহার করেছি। বিশেষ করে এখানে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলির মধ্যে n এবং t এই দুটি ব্যবহার হয়, আরও আছে, যেমন ভার্টিক্যালি যদি থাকে তাহলে ভার্টিক্যালি ভি ব্যবহার হয়, এরকম। তা আমাদের এই দুইটা মনে রাখতে হবে বিশেষ করে টি হলে পাশাপাশি দেখাবে এক ট্যাব দূরত্বে। এক ট্যাব দূরত্বে মানে যদি আমি ওয়ার্ডে যাই, মানে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা ফাইল যদি আমি ওপেন করি, কেমন? মাইক্রোসফট ওয়ার্ড যদি আমরা ওপেন করি তাহলে কি দাঁড়ায়, এখানে যেমন আমি এ লিখলাম, তাহলে এই ট্যাব সাপ্লে একটা নির্দিষ্ট দূরত্বে মানে আধা ইঞ্চি 0.5 ইঞ্চি ডান দিকে যাবে কাটছর। আবার যদি এখানে লিখি তারপরে এই আধা ইঞ্চি ডান দিকে যাবে, এইভাবে এক ট্যাব দূরত্বে এটা সৃষ্টি হবে। ওকে, এখন আসি আমরা আমাদের মূল প্রোগ্রামটাতে আমরা চলে যাই। মূল প্রোগ্রামটা এটা আমরা দেখাইছি, এবার আমরা দেখাবো ফয়েল লুপ। ফয়েল লুপের সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে 2 বা ততোধিকবার, এটাও কিন্তু 2 বা ততোধিকবার, ওটাও কিন্তু 2 বা ততোধিকবার স্টেটমেন্ট সম্পাদনের জন্য এটা ব্যবহার হয়, মানে ফয়েল লুপ ব্যবহার হয়। এই লুপের শুরুতেই শর্ত পরীক্ষা করা হয়, কেমন? প্রদত্ত শর্ত সত্য হলেই কেবল লুপ নির্বাহ হবে, অন্যথায় লুপ থেকে বের হয়ে যাবে। সত্য হলে লুপ
হবে, অন্যথা বের হয়ে যাবে, কোনো স্টেটমেন্ট নির্ভর করবে না। আর সিনট্যাক্স হলো এই যে প্রথমে হোয়াইলের সাথে কন্ডিশন, পরে স্টেটমেন্ট, এরপরে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট এইভাবে আসে, কেমন? তাহলে কিন্তু এখানেও সেমিকোলন নাই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা একটা প্রোগ্রাম দেখি হোয়াইল লুপ ব্যবহার করে, সেই প্রোগ্রাম ঠিক ওই প্রোগ্রামটাই যে আইসিটি লেখাটি 10 বার প্রদর্শনের জন্য সেই প্রোগ্রাম। তাহলে এখানে ওই যে প্রথমে ভেরিয়েবলটা সেট করছি যে a=1, তারপরে হোয়াইলের সাথে <10, যেটা আমরা ফরের মধ্যে মাঝখানে দিয়েছি সেটা আমরা এখানে ব্যবহার করেছি। আর এখানে ঠিক আগেরটার মতো এখানে যদি n দিতাম তাহলে নিচে নিচে আসতো আইসিটি লেখাটি, এখন যেহেতু টি দিয়েছি পাশাপাশি আসবে। আচ্ছা, a++, আমি তো সিনট্যাক্সের মধ্যে বলা আছে এখানে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট থাকবে, আর রিটার্ন 0, এটা তো প্রত্যেক প্রোগ্রামের সাথেই থাকে। ওকে, এখন এই প্রোগ্রামটাও আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। কেমন? এখন এই প্রোগ্রামটা যদি আমরা দেখতে যাই, যেমন ফাইল ওপেন, হোয়াইল লুপ ব্যবহার করি, তাহলে লুপ কি হবে? লুপ 3 হবে। এই হোয়াইল লুপ a<=10, এটা। এখন জিনিসটা সিনট্যাক্স যদি মনে থাকে তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নেই। এই যে আইসিটি লেখাটি ডান দিকে 10 বার প্রদর্শিত হয়েছে, শুধু পরে যেরকমভাবে আসছে এখানেও এরকমভাবে, কিন্তু লেখার মধ্যে একটু ত্রুটি আছে, তাও লেখার মধ্যে একটু কৌশল আছে, বিশেষ করে সিনট্যাক্স অনুসারে কাজ করতে হবে। ওকে, এখন আমরা আসি ডু হোয়াইল। আমরা এখন ডু হোয়াইল লুপের ব্যবহার আর সিনট্যাক্স, সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে এক বা একাধিকবার, এখানে কিন্তু অন্যান্য জায়গায় ছিল 2 বা ততোধিকবার, এখানে কিন্তু এক বা একাধিকবার, একবারও সম্পন্ন হইতে পারে। স্টেটমেন্ট সম্পাদন করার জন্য ডু লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। আর ডু স্টেটমেন্ট কিন্তু আবার হোয়াইল স্টেটমেন্টের সাহায্য ছাড়া কাজ করে না। ডু যেখানে থাকবে হোয়াইল সেখানে থাকবে, কিন্তু হোয়াইল আবার আলাদা হতে পারে, এটা মনে রাখি। ওকে, ডু লুপ স্টেটমেন্টকে অনেক সময় ডু স্টেটমেন্টও বলা হয়। পরীক্ষাতে হয়তো বলতে পারে যে উদ্দীপক যদি পদ দিয়ে দেয়া থাকে তাহলে বলতে পারে যে উদ্দীপকের প্রোগ্রামটিকে ডু ব্যবহার করে সি প্রোগ্রাম লিখে, তাহলে ডু বললে বোঝা যাবে যে হোয়াইল আছে। ওকে, তাহলে এটার যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্স প্রথমে ডু থাকবে আর পরে হোয়াইল থাকবে। ডু এর পরে স্টেটমেন্ট থাকবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকবে, আর হোয়াইল থাকবে একদম সর্বশেষ। কেমন? তাহলে এখন আমরা একটা সি প্রোগ্রাম দেখব, ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম, মানে একই প্রোগ্রাম লিখব। লিখেছি কীভাবে? প্রথমে একটা ভেরিয়েবলের মান দিয়েছি, তারপরে ডু দিয়েছি, ডু এর পরে স্টেটমেন্ট। স্বাভাবিকভাবে এই যে এখানে যে স্টেটমেন্ট আছে, এই যে এখানে যে স্টেটমেন্ট আছে, এই যে আইসিটি এটা সিনট্যাক্স অনুসারে আমরা লিখেছি, আর পরে হোয়াইলের সাথে কন্ডিশনটা দেওয়া আছে। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো, আমরা আগে বলেছি যে পরের সাথেও সেমিকোলন নাই, পরে সেমিকোলন হয় না, হোয়াইলের পরেও সেমিকোলন হয় না, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের পরে একটা সেমিকোলন দিতে হবে, এটা মনে রাখতে হবে। কেমন? পরীক্ষার সময় অনেক সময় থাকে, যেমন উদ্দীপক দেয়া থাকে পদ দিয়ে, তাহলে বলে যে এটা হোয়াইলের মাধ্যমে লেখো অথবা ডু হোয়াইলের মাধ্যমে লেখো, এরকমভাবে, অথবা ডু হোয়াইল দিয়ে দেওয়া থাকে, বলে যে পরের মাধ্যমে লেখো। তাহলে আমরা মূলত
কাছাকাছি চলে আসছি। আমরা এখন বাড়ির কাজ দেখব। বাড়ির কাজে যাই। এখানে নিচে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা সি প্রোগ্রাম দেওয়া আছে যে i = 1, তাহলে প্রথম পদ 1, while i <= 50, তাহলে 50 পর্যন্ত, মানে 1 থেকে 50 পর্যন্ত কি করতে হবে? এখানে যেহেতু \t আছে, %t আছে, মানে 1 থেকে 50 পর্যন্ত মনিটরের পর্দায় প্রদর্শিত হতে হবে। ঠিক আছে? তাহলে কত অন্তর? i++, মানে i মানে এর মানে 1 করে বৃদ্ধি, 1-এর পরে 2। কিন্তু যদি আমরা এখানে দিতাম i = i+2, তাইলে 2 করে বৃদ্ধি পেত। তাইলে 1-এর পরে আমরা 3 দেখতাম, 3-এর পরে 5 দেখতাম, এইভাবে। এখানে এইভাবে। কিন্তু যদি আমরা ধরো প্রথম পদ যদি 1-এর পরিবর্তে 3 লিখতাম, তাহলে প্রথমে 3 পেতাম, তারপরে 4, 5। কিন্তু যদি 2 করে বৃদ্ধি হতো, 3-এর পরে 5 পেতাম। কেমন? যদি 3 করে বৃদ্ধি হতো, 3-এর পরে 6 পেতাম, 6-এর পরে 9 পেতাম, এইভাবে। তাহলে লুপ কি? এটা তো আলোচনা করা হয়েছে। প্রোগ্রামে অপারেটরের গুরুত্ব লিখো, এটাও আলোচনা করা হয়েছে আগে। অপারেটরের গুরুত্ব, অপারেটর ছাড়া কোনো একটা সূত্র লেখা যাবে না। যেটা যেমন দুটি সংখ্যার যোগফল, তাহলে x + y, তাহলে এখানে প্লাস চিহ্ন হলো অপারেটর। এই অপারেটর ছাড়া তো আমি সূত্রটা লিখতে পারবো না, তাহলে অপারেটর লাগবেই। তারপরে উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটির ফলাফল ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটির ফলাফল ব্যাখ্যা করো, এটা আসছে। তাহলে এটা কি ফলাফল আসবে এটা দেখি বুঝতে হবে। মানে 1 থেকে 50 পর্যন্ত এই মানগুলি প্রদর্শিত হবে। কেমন? এবং কি কারণে এটা, কোন টাইপের ডাটা হবে, ইন টাইপের ডাটা হবে, এখানে % দিয়েছে, এই সব মিলিয়ে এটাকে ব্যাখ্যা দিতে হবে। তারপরে উদ্দীপকে উল্লেখিত লুপের পরিবর্তে, উদ্দীপকে উল্লেখিত লুপ কোনটা? হোয়াইল লুপ ব্যবহার করা হয়েছে। লুপের পরিবর্তে ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করা সম্ভব হবে কিনা? অবশ্যই সি প্রোগ্রাম তৈরি করা সম্ভব হবে। তাহলে সেটা বিশ্লেষণ করে দেখাইতে হবে। আর যদি বলতো যে মতামত ব্যাখ্যা করো, কেমন? তাহলে মতামত দিতে হতো, মতামতে নাম্বার আছে। কেমন? ওকে, এখন শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সবাইকে ধন্যবাদ। কেমন? আজকে পরবর্তী ক্লাস কিন্তু লুপ কন্ট্রোল স্টেটমেন্টের অন্যান্য প্রোগ্রাম নিয়ে হবে এবং এদের অ্যালগরিদম ফ্লোচার্ট সহকারে হবে। তোমরা সাথে যুক্ত থাকবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এগুলি থেকে পরীক্ষা আসে, তোমাদের জানারও দরকার আছে। ওকে, এখন দেখো, আমরা স্টপ শেয়ারিং বন্ধ করে দিই। আমরা তাহলে আজকে যে আলাপ আলোচনা করলাম সেটা হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আশা করি তোমরা এটা থাকবে। আমি এখন